ক্লাস 12-এর লিমিটের কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে আজ। তো এখানে সাধারণত এই লিমিট থেকে এবং কন্টিনিউয়াস থেকে অল্টারনেটিভ থাকে, এখানে মানে দুটো কোয়েশ্চেন থাকবেই এখানে। তো লিমিট 2 নম্বর করে পড়ে, লিমিট এবং কন্টিনিউয়াস থেকে 2 নম্বর করে পড়ে। তো এখানে কতগুলো দেওয়া আছে, 2 নম্বরের কোয়েশ্চেন দেওয়া আছে, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই 2 নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করা হবে আজ। অর্থাৎ এই করা আছে 5টা কোয়েশ্চেন আছে, এই 5টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেরটা কী ছিল? প্রথমে যেটা ছিল যেটা ছিল লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x by e to the power 2x minus 1। তো এটার অ্যান্সার দেখা যাক কি হয়। সমান লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x by alpha x গুণিত alpha x divided by e to the power 2x minus 1 divided by 2x into 2x। এটা আমাদের একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x। অর্থাৎ এখানে যদি 1 plus x যদি থাকে, 1 plus x, 1 এর সঙ্গে যেটা যোগ থাকবে সেটা বাই হয়, এটার মান হয় 1। এবং e to the power x minus 1 divided by x, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এর ক্ষেত্রে মান 1 হয়। অর্থাৎ e to the power যেটা থাকবে সেটা হচ্ছে বাই আকারে লিখতে হবে। তেমনি এখানে আমাদের কত আছে, 1 প্লাস আলফা এক্স, 1 প্লাস আলফা এক্স, অর্থাৎ আলফা এক্স আছে, তার জন্য আলফা এক্স ভাগ করে দেওয়া হয়েছে। এক্সট্রা ভাগ যদি করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এখানে আলফা এক্স গুণ করতে হবে। e to the power 2x minus 1, এটারও e to the power 2x আছে, তাহলে 2x দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 2x দিয়ে গুণ করতে হবে। তো এটা দাঁড়াচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x by alpha x divided by, লিমিটটাকে আমরা কি করেছি না, পাটে পাটে ভেঙে দিয়েছি। লিমিট x টেন্ডস টু 0 e to the power 2x minus 1 divided by 2x গুণিত alpha x by 2x, x x ক্যান্সেল। এখন কি আছে, পরের লাইন লিখতে পারি, যেহেতু x টেন্ডস টু 0, তাহলে আমি লিখতেই পারি যে আলফা x টেন্ডস টু 0 এবং 2x টেন্ডস টু 0 লিখতে পারি, কারণ যেটাই গুণ করা হোক না কেন সেটা টেন্ডস টু 0 হবে। অর্থাৎ লিমিট আলফা x টেন্ডস টু 0 alpha x টেন্ডস টু 0 log of 1 plus alpha x by alpha x by দিয়ে লিমিট 2x টেন্ডস টু 0 e to the power 2x minus 1 divided by 2x গুণিত আলফা বাই 2। উপরের গোটার মানটা হয়ে গেল 1, এখানে এটার গোটা মানটা হয়ে গেছে 1, তাহলে 1 বাই 1 গুণিত আলফা বাই 2, অর্থাৎ হচ্ছে আলফা বাই 2 হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটাতে দেওয়া আছে 2 নম্বরে, এটা 2 নম্বরে কত দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x ইন্টু 2 to the power x মাইনাস 1। এটা দেখা যাক কি হয়, এটার অ্যান্সার। তাহলে কী হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার x বাই 2 বাই x ইন্টু 2 to the power x মাইনাস 1। এটার একটা ফর্মুলা আছে কি, লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু সাইন স্কোয়ার x বাই 2 বাই x বাই 2 তার হোল স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার আছে তার জন্য আমাদেরকে x বাই 2 তার হোল স্কোয়ার নিতে হয়েছে। এখানে কত হবে, 2 to the power x minus 1 ডিভাইডেড বাই x, একটা x ক্যান্সেল হয়ে যাবে, একটা x ক্যান্সেল হবে, তাহলে একটা x থাকছে, নিচে 4 আসছে, গুণিত 4 সমান হয় লিমিট x টেন্ডস টু 0 2 বাই 4টা বেরিয়েছে, এখানে কত হবে উপরে সাইন স্কোয়ার x বাই 2 বাই x বাই 2 তার হোল স্কোয়ার বাই দিয়ে লিমিট x টেন্ডস টু 0 2 to the power x minus 1 বাই x, নিচের মান 2 to the power x, মানে আমাদের ফর্মুলা হয় উপরের ক্ষেত্রে এই গোটা মানটা হয় যে 1 আর এর মানটা আমরা দেখছি, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x সমান হচ্ছে 1, আর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a to the power x
মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান লগ অফ এ, এটা ফর্মুলা হয় এটার ক্ষেত্রে, অর্থাৎ 1/2 উপরে 1 ডিভাইড বাই এর ক্ষেত্রে লগ 2, অর্থাৎ হাফ লগ 1/2 1 বাই লগ 2, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখা যাক 2 নম্বর 3 নম্বর। তিনেরটা লিমিট x টেন্স টু ইনফিনিটিভ a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তো আমাদের এইখানে একটা ট্রিক্স মনে রাখতে হবে, কীরকম ন, যদি 1/2 1/3 1/4 1/5 যদি নিচের মানগুলো পরপর বেড়ে বেড়ে যায়, তাহলে আমরা এটা আস্তে আস্তে কোন দিকে যাবে না, আস্তে 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 এই সমস্ত মানগুলো জিরোর দিকে চলে যাবে। অর্থাৎ নিচের মানটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ 1/2 1/3 1/4 নিচের মানটা যদি বেড়ে বেড়ে যায়, অর্থাৎ সে ভ্যালুটা হয়ে যায় আস্তে আস্তে গোটা ভ্যালুটা জিরোর দিকে চলে যায়। অর্থাৎ এখানেও যদি 1/ইনফিনিটিভ টাইপের 1/ইনফিনিটিভ অর্থাৎ আস্তে আস্তে যদি বেড়ে বেড়ে যায়, এটা টেন্ডস টু জিরো হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখা যাক যেটা যেটা হচ্ছে 1/, আকারে থাকবে সেগুলো দেখা যাক আমাদের। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, এখানে ইনভার্স আছে, তাহলে ইনভার্সেস যদি থাকে তাহলে 1/e টু দি পাওয়ার x, তার জন্য আমাদের এখান থেকে যেটা থাকবে গুণ থাকবে তার সঙ্গে সেটা কমন নেওয়া যায়। অর্থাৎ উপর থেকে বিটা কমন গেলে কত, b/a e টু দি পাওয়ার x প্লাস বিটা কমন 1/e টু দি পাওয়ার x পড়ে থাকছে ডিভাইড বাই এখান থেকে ডিটা কমন নেওয়া যাক, ডিটা তাহলে c/d e টু দি পাওয়ার x প্লাস 1/e টু দি পাওয়ার x। এখান থেকে আমি লিখতে পারি সমান b ইন্টু a/b ডিভাইড বাই d ইন্টু c/d, অর্থাৎ কি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার মানটা কি হবে, এটা ইনফিনিটিভ নয়, এটা জিরো হবে, জিরো না না জিরো নয়, ইনফিনিটিভে আছে, ইনফিনিটিভে এই ভ্যালুটার মানটা আস্তে কোন দিকে যাবে, জিরোর দিকে চলে যাবে, আস্তে আস্তে জিরোর দিকে, অর্থাৎ 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ টেন্ডস টু জিরো। সুতরাং এই ভ্যালুটা থাকছে b ক্যান্সেল, d ক্যান্সেল, সমান হচ্ছে a/c অ্যান্সার এটার। হলো 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া ছিল, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইড বাই x। দেখা যাক কী হয় এটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই x সমান হয় লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইড বাই x ইন্টু sin x, এটা একটা ফর্মুলা। তাহলে কি হয় x ইন্টু sin x, ঠিক আছে, এটা একটা হচ্ছে আমাদের একটা sin x e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইড বাই একটা হচ্ছে x, একটা sin x গুণিত sin x লাগবে, সমান লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইড বাই sin x গুণিত, এখানেও লিমিটটা চেঞ্জ করে দেওয়া যায়, লিমিটটা পাটে পাটে x, এই যে x sin x বাই x করা হয়েছে, এই ভ্যালুটা 1 এই ভ্যালুটা 1, অর্থাৎ কত 1 গুণিত 1 সমান হচ্ছে 1, অর্থাৎ এটা যে x টেন্ডস টু 0 আর sin x আছে, এটা ফর্মুলাটা কী ছিল, এর ক্ষেত্রে ফর্মুলা হয়েছিল আমাদের লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x সমান হচ্ছে 1, এটার ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে এখানে। অর্থাৎ এইটাও এই টার্মটা x, এখানে x, এখানেও x থাকতে হবে, এখানে দেখো sin x, এখানে sin x, আর x টেন্ডস টু 0 মানে sin x টেন্ডস টু 0, x টেন্ডস জিরোর দিকে যাবে, অর্থাৎ sin x টেন্ডস টু 0 হবে, অর্থাৎ এর গোটার অ্যান্সার হচ্ছে 1। 5 নম্বর। 5 নম্বরে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড বাই
এক্স স্কোয়ার। তাহলে এটা কি হয় সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা মানটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা উপরে লসা করা হয়েছে, তাহলে কত হয় ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা উপরটা ফর্মুলা চলে গেল, কি ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে ফর্মুলা হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা হয় সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 বাই ই টু দি পাওয়ার এক্স সমান কত হয়, এই ভ্যালুটা গোটাটাই হয়ে যায় 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট যদি করা হয় তাহলে এর মান 1, আর এটা হচ্ছে 1 বাই 1 সমান হচ্ছে 1, এটার মান 1। ঠিক আছে, কন্টিনিউয়াস চ্যাপ্টার থেকে কতগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো পরে ভিডিওতে আপলোড করা হবে।